হ্যালো এভরিওয়ান, জিনিয়াস ক্যাম্পাসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা সকলেই জানো আপকামিং এক্সামগুলোকে টার্গেট করে আমরা গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিকের পর্ব শুরু করেছি। সেই স্ট্র্যাটেজিকের মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে খেলাধুলার সাথে যুক্ত শব্দ। এই টপিক থেকে প্রত্যেক বছরই কম বেশি একটা দুটো প্রশ্ন চলেই আসে। আমি তোমাদেরকে বলেছিলাম এই টপিকের বিগত বছরে যে সকল প্রশ্নগুলি জিজ্ঞাসা করা হয়েছে সেই সকল প্রশ্নের থেকে টপ 50টা প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরবো, যে প্রশ্নগুলো বারবার করে রিপিট করা হয়েছে। তোমরা আগের ভিডিওতে দেখেছো আমরা 25টা প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমরা বাকি 25টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং প্রত্যেকেই প্রথমে প্রশ্নটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, তা নাহলে তো আমি বলেই দিচ্ছি। তাহলে দেখো আমাদের প্রশ্ন উত্তরের পর্ব শুরু করছি। প্রথম প্রশ্ন দেখো, গ্রিন বেল্ট শব্দটি কোন খেলার সাথে যুক্ত? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, জুডো। প্রথমেই প্রত্যেকেই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। আমি তোমাদের একটা প্রশ্নের জন্য খুবই অল্প সময় দেব, কেননা আমি চাই তোমরা অল্প সময়ে যত বেশি পারো প্রশ্ন প্র্যাকটিস করে বেরিয়ে যাও, কারণ এখন তোমাদের কাছে সময় অল্প কিন্তু পড়তে হবে অনেক জিনিস। পরের প্রশ্ন দেখো, ব্লাইন্ড শট শব্দটি কোন খেলার সাথে যুক্ত? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, গলফ। পরের প্রশ্ন দেখো, বুলস আই শব্দটি কোন খেলার সাথে যুক্ত? এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা দুটো স্টার দিয়ে রেখো। তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান বি, তীরন্দাজি। পরের প্রশ্ন দেখো, হাফ নেলসন হোল্ড শব্দটি কোন খেলার সাথে যুক্ত? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, কুস্তি। পরের প্রশ্ন দেখো, সো জাম্পিং শব্দটি কোন খেলার সাথে যুক্ত? তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ঘোড়ার দৌড়, অর্থাৎ অপশান সি। পরের প্রশ্ন দেখো, ক্রিজ শব্দটি কোন খেলার সাথে যুক্ত? এই প্রশ্নটাও কিন্তু অনেকবার পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়েছে, বিশেষত এসএসসির এমটিএস পরীক্ষাতে কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে। তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান এ, ক্রিকেট। পরের প্রশ্ন দেখো, স্কুপ শব্দটি কোন খেলার সাথে যুক্ত? এই প্রশ্নটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু অনেকবার জিজ্ঞাসা করা হয়েছে। তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান বি, হকি। পরের প্রশ্ন দেখো, কক্স শব্দটি কোন খেলার সাথে যুক্ত? এই প্রশ্নটা বিশেষ করে এসএসসি জিডির পরীক্ষাতে বহুবার 8-9 বার আমি নিজে প্রশ্ন সেট করতে গিয়ে পেয়েছি। তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান এ। তো প্রত্যেকেই কিন্তু যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট বলছি তোমরা ওগুলো কিন্তু 2-3টে করে স্টার দিয়ে রেখো। পরের প্রশ্ন দেখো, মেলেট শব্দটি কোন খেলার সাথে যুক্ত? তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান ডি, পোলো। পরের প্রশ্ন দেখো, লাভ শব্দটি কোন খেলার সাথে যুক্ত? আশা করি এটা তোমরা সকলেই পারবে। তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ভলিবল। পরের প্রশ্ন দেখো, ডাক শব্দটি কোন খেলার সাথে যুক্ত? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ক্রিকেট। পরের প্রশ্ন দেখো, সাডেন ডেথ এই প্রশ্নটাও কিন্তু অনেকবার জিজ্ঞাসা করা হয়েছে, বিশেষত রেলের এনটিপিসিতে কিন্তু এটা অনেকবার জিজ্ঞাসা করা হয়েছে। তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান ডি, হকি। পরের প্রশ্ন দেখো, ওভারহেড শব্দটি কোন খেলার সাথে যুক্ত? তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান সি, বাস্কেটবল। পরের প্রশ্ন দেখো, হাফ ব্যাক শব্দটি কোন খেলার সাথে যুক্ত? তো এর সঠিক উত্তর হয়ে যাবে হকি। কিন্তু এই প্রশ্নটাই সবচেয়ে বেশি কিন্তু কনফিউশন ক্রিয়েট করে। এই হাফ ব্যাকের পরিবর্তে থাকে হচ্ছে হাফ ভলি। তো অনেকেরই কিন্তু এইটা ভুল হয়ে যায়, হাফ ভলি থাকলে কিন্তু হয়ে যাবে সেটা টেবিল টেনিস, কারণ এই হাফ ব্যাক আর হাফ ভলি এই দুটো কিন্তু প্রশ্ন অল্টারনেট করে কিন্তু এসএসসির পরীক্ষাতে বারবার আসতে আমি দেখেছি। পরের প্রশ্ন দেখো, হাফ ভলি শব্দটি কোন খেলার সাথে যুক্ত? একটু আগেই বলে দিয়েছি। তো এর সঠিক উত্তর কি হয়ে যাবে অপশান বি, টেবিল টেনিস। পরের প্রশ্ন দেখো, স্লিপ শব্দটি কোন খেলার সাথে যুক্ত? এই প্রশ্নটাও কিন্তু অনেকবার পরীক্ষাতে এসেছে। তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান এ, ক্রিকেট। পরের প্রশ্ন দেখো, বাঙ্কার শব্দটি কোন খেলার সাথে যুক্ত? এই প্রশ্নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিশেষত রেলের গ্রুপ ডির পরীক্ষার কলকাতা জোনে কিন্তু এটা 2 থেকে 3 বার কিন্তু এটা জিজ্ঞাসা করা হয়েছে। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, পোলো। এক্ষেত্রে তোমাদের আরেকটা SW দিচ্ছি যে কোন সুলতানি সম্রাট পোলো খেলতে গিয়ে মারা যায়? তো তোমরা চটপট সেটার উত্তর কমেন্ট বক্সে জানিয়ে দাও।
আগের এইচডাব্লিউ ছিল এবারে সন্তোষ ট্রফি কারা জয়লাভ করেছে, তো তার সঠিক উত্তর দিয়েছে সুভাষ, তাকে অনেক অনেক অভিনন্দন। এবারে সন্তোষ ট্রফি জয়লাভ করেছে হচ্ছে পশ্চিমবঙ্গ। পরের প্রশ্ন দেখো, স্পাইকার্স শব্দটি কোন খেলার সাথে যুক্ত? তো এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, 4 থেকে 5টা স্টার এখানে তোমরা দিয়ে দাও। তো এর সঠিক উত্তর কি হয়ে যাবে? ভলিবল, অর্থাৎ অপশান বি হয়ে যাবে এর সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, ডিফেন্ডার শব্দটি কোন খেলার সাথে যুক্ত? এটা আশা করছি তোমরা পেরে যাবে, কারণ এই শব্দটা খুবই পরিচিত শব্দ। তো এর সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশান সি, ফুটবল। পরের প্রশ্ন দেখো, নকআউট শব্দটি কোন খেলার সাথে যুক্ত? এটাও দেখো খুবই একটি পরিচিত শব্দ, এটা আমরা সচরাচর অনেকবার শুনেছি। তো এর সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশান ডি, বক্সিং। পরের প্রশ্ন দেখো, স্প্রিন্ট শব্দটি কোন খেলার সাথে যুক্ত? এই প্রশ্নটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটাও কিন্তু অনেকবার জিজ্ঞাসা করা হয়েছে। তো এর সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশান এ, সাইকেলিং। পরের প্রশ্ন দেখো, ফ্রি স্টাইল শব্দটি কোন খেলার সাথে যুক্ত? তো এর সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশান ডি, কুস্তি। পরের প্রশ্ন দেখো, কোকা শব্দটি কোন খেলার সাথে যুক্ত? এটাতেও কিন্তু তোমরা 3 থেকে 4টে স্টার দিয়ে দাও। তো এটা সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশান সি, জুডো। পরের প্রশ্ন, স্পাইডার্স শব্দটি কোন খেলার সাথে যুক্ত? এই প্রশ্নটা তোমরা এসএসসি সিএইচএসের যারা দিয়েছো সেটাতে হয়তো তোমরা অনেকজন কমন পেয়েছো এই প্রশ্নটা। তো এর সঠিক উত্তর কি হয়ে যাবে? বিলিয়ার্ডস, অর্থাৎ অপশান বি হয়ে যাবে এর সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, হোম রান শব্দটি কোন খেলার সাথে যুক্ত? এটা তোমরা পেরে যাবে, কারণ যারা যারা ডোরেমন দেখো এইটা অবশ্যই তোমরা পারবে। এই ছিল 50টা প্রশ্ন। এই 50টা প্রশ্নের মধ্যে আমি আশা করছি তোমরা পেরে যাবে, কারণ দেখো এখানে অনেক প্রশ্ন রয়েছে। অত প্রশ্ন এই পরীক্ষার সময়ে তোমাদের পক্ষে যারা নতুন রয়েছে তাদের কিন্তু দেখা সম্ভব নয়। তোমরা এই 50টা প্রশ্ন দেখে যাও, এর মধ্যে চলে আসা সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন স্ট্র্যাটেজিকের ভিডিওতে। তোমরা ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং মোটিভেটেড থেকো, এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।